গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো সকালবেলা দেখো চলে আসলাম একদম সকালবেলা, এখন সকাল 6টা বাজে। আর দেখো সকালবেলা এখানে তো মেঘলা তো রয়েছেই, ওয়েদারটা খুব একটা ভালো নেই। তো সকালবেলা বুঝতে পারছো, দেখো সকালবেলাই এখানে এসে হাজির হয়েছে। 4টে হনুমান এসে হাজির হয়েছে, এখানে এসে খাচ্ছে। আর এখানে সকালবেলা এসে ভীষণ উৎপাত করছিল। আর এখানে একজন খেতে দিয়েছে, তো খাচ্ছিল। আমি পরে পরে আর কি এটা বাইরে বেরিয়ে দেখলাম, এদের আওয়াজ পেয়ে দেখলাম এরা বসে আছে। তো এখানে একজন বসে আছে আর চালের ওপরে দুজন বসে আছে এখানে। তো তোমাদেরকে সকালবেলা একটু দেখিয়ে দিলাম, একদম সকালবেলা। আর উপরে দেখো এই একজন, আর এপাশেও আরেকজন আছে গাছের আড়ালে বলে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে সকালবেলা বাবানের আর কি রক্ত পরীক্ষার ব্যাপার আছে। ওর একটা একটু না অ্যালার্জি হয়েছে, তো সেই অ্যালার্জিটা চেক করার জন্যে, যার জন্য রক্ত পরীক্ষা হচ্ছে সকালবেলায়। তো না খেয়ে আছে এখন, তা ওর রক্ত দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ওকে দুধ আর আর জ্যাম পাউরুটি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর তার মধ্যে আমরা চলে আসলাম, তোমাদের দাদাভাই আর আমি ফ্ল্যাটে চলে আসলাম। তো ফ্ল্যাটের অনেক কাজ এখনও মোটামুটি বাকি আছে, এখনও অনেক কাজটাই বাকি আছে। তো এক এক করে কাজগুলো সারা হয়েছে, তো যেটুকুনি কাজ হয়েছে তো সেইটুকুনি আমরা দেখতে আসলাম যে কতটুকুনি কাজ হয়েছে। তো এবারে হচ্ছে, আর এইদিকে দেখো এটা একটা পার্সেল এসে গেছে, তো তোমাদেরকে সেটা শেয়ার করিনি, আজকে শেয়ার করব। আর এখানে টেবিলটাও রাখা আছে, টেবিলের মধ্যে এসব যে জিনিসপত্রগুলো রাখা আছে টুকটাক এইগুলো গোছাতে হবে। তো আমরা এইগুলো জিনিসগুলো নিজেরাই গুছিয়ে নেবো, তোমাদের দাদাভাই আর আমি। আর এখানে কিচেন টপটা রেডি হয়ে গেছে, এদিকেও মোটামুটি এইদিকে টাইলস লাগানো হয়ে গেছে, এখনও ঘরে অনেক কাজ বাকি আছে। তো এইগুলো এখন তোমার দাদাভাই আর আমি সকালবেলা, যেহেতু তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাবে, যার জন্য একদম সকালবেলা ওসব কাজ করে আর এখানে চলে আসলাম। 11টার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো যার জন্য এইগুলো কিছু কাজটা দুজন মিলে একটুখানি গোছাতে আসলাম। আর যেহেতু পার্সেলটা এসে গেছিলো কালকে, সেই জন্যে আর কি এই পার্সেলটা খুলবো বলে আসলাম, যে ঠিকঠাক আছে কি না, যেহেতু অনলাইনে নিয়েছি। এর আগে তোমরা দেখেছো যে আমি অনেক বেসিং, তারপরে অনেক কিছু যেগুলো আয়না লাগানো যে বেসিংগুলো হয় ওইগুলো অনেক দেখেছি, তো বাইরে অনেক দাম বলছে। তো সেই জন্য বাইরে থেকে লাস্টে ডিসাইড চেঞ্জ করলাম যে এটা নেব না, অনলাইন থেকেই নেব, বাইরে থেকে নেব না, কারণ বাইরে অনেক দাম বলছে। অন্তত 13,000 12,000 এরকম বলছিল। তো সেই জন্য কোনো জায়গায় 9,000, তো সেই জন্য আমি ওখান থেকে বাইরে থেকে আর কিনলাম না। তো আমি এটা তোমাদেরকে অনেক আগে হয়তো বলেছি, শুনে যারা পুরাতন আমার গাইস, তো তারা শুনে থাকতে পারো যে আমি এর আগে মানে বলেছি যে আমি কোনো কিছু কেনার আগে আমি বাইরে আর অনলাইনে সার্চ করি, তারপরে আমি কিনি, সেই জায়গাটাতে ডিসাইড নিই যে কোন জায়গা থেকে নেব, বাইরে থেকে নেব কি অনলাইন থেকে নেব। তো সেই জন্যে আমি দেখলাম বাইরে অনেক দাম, অনেক কটা দোকানে ঘুরেছি, তো সেই জন্য সেখান থেকে দেখলাম যে নেওয়া যাবে না, অনলাইন থেকে নেওয়া যাবে। তো সেই জন্য অনলাইন থেকে আমি নিয়েছি। আর এই টেবিলটা এখান থেকে একটু সাইডে আর কি সরিয়ে দেবো, তো নিচে চাদর পেতে টেবিলটাকে ফিটিং করেছে। আর টেবিলটা না ভীষণ ভারী, আর খুব একটা না এই টেবিলটা একদমই ভালো নয়। যেগুলো ফোল্ডিং সিস্টেম যে টেবিলগুলো পাওয়া যায় না, এগুলো পুরো ফালতু টেবিল, ভালো নয় টেবিল। যেটা পুরো ফিক্সড যে টেবিলগুলো হয় বড়, সেই টেবিলগুলো এই দেখেছে তো খুলেই গেল টেবিলটা, মানে হালকা করে ধরে চাগিয়ে ঠেলে সরাতে গেলাম, আর চারিদিক দিয়েই আবার খুলে গেল। যার জন্য আমি তোমার দাদাভাইকে বলছিলাম টেবিলটা খুলে গেল, বাজে টেবিল, এইগুলো ভালো নয় একদম, দেখতে শৌখিন আর দেখতে ভালো, কিন্তু একদম টেবিলটা ভালোই নয়। তো যাই হোক, কোনো রকমের টেবিলটাকে ধরে আবার ফিটিং করে আবার ওইখানেই ভালো করে রাখলাম সাইড করে। তো দেখছি জিনিসটা ঠিকঠাক আছে কি না, তো সেই জন্য দেখে নিচ্ছি। আর টেবিলটা সত্যি একদম ভালো নয়, টেবিলটা মানে একদম পুরো ফালতু টেবিল। তো যার জন্য যাই হোক, তো এটা আমি সরিয়ে রাখলাম জিনিসটা। আর ওপর টেবিলের ওপরে যেগুলো ছিল সেগুলো একটা ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রেখে দিলাম। আর এবারে যে এইটা হচ্ছে মিনার, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনেছি, সেইগুলো সব এই ফ্ল্যাটে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর এখানে এখন ফিটিং করা হয়নি, এগুলো পরে সব ফিটিং করা হবে। অল টোটালটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখন কিছু কিছু করে কাজ হচ্ছে, আর তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে কিছুটা গোছাতে এসেছি, যে জিনিসপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু অন্য কাজগুলো রয়েছে, তো সেই জন্য একটা সাইডে। আর দেখো নিজেদের হাতে, আর আমরা তো খুব একটা বেশি হেভি কিছু নয় যে লোক দিয়ে করাবো বা কিছু, তো যার জন্য নিজেরাই করার চেষ্টা করি, নিজেরা করাটাই বেটার হবে। আর দাঁড়িয়ে থেকে কোনো কাজ যদি ঘরে কোনো কাজ হয়,
তো নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করানোটাই বেটার। কেননা মিস্ত্রিরা যারা কাজ করতে আসে মিস্ত্রিরা তারা কিছু না ভুলভাল কাজ করে দিয়ে চলে যায়, আর অতটা বোঝা যায় না। তার থেকে দাঁড়িয়ে থেকে কাজ করানোটাই বেটার। যার জন্য যতটা আমি পারি এখানে সময় দিই, ঘরের সংসারে কাজের চারিদিকে মানে সমস্যা সব মিটিয়ে এখানে সময়টা দিই, চারিদিকে মানে সময়টা দিয়ে তারপরে আমি এখানে সময়টা দিতে হয়। কিছুটা না দিলে হবে না, কারণ দাঁড়িয়ে থেকে না কিছুটা কাজ করালে কোনো জিনিসটাই ঠিকঠাক হয় না। তো যার জন্য আমি এই দিকটা দেখি, তোমাদের দাদাভাই যেহেতু অফিসে বেরিয়ে যায় সেই জন্য এই দিকটাই করতে পারে না, সেইটা আমি দেখাশোনা করি। আর সকালবেলা করে এসে তোমার দাদাভাই সকালবেলা একটু চেক করে যায় যে জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা, জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্যে যতটা পারে তোমার দাদাভাই সকালবেলা চেষ্টা করে, আর আমাকে একটু হেল্প করে যেটুকুনি বাকি থাকে। তো এইটা দেখো আনবক্সিং করছি, যেহেতু অনলাইনে কালকে এসে গেছিলো, তো সেই জন্য তোমাদেরকে দেখেন এটার জন্য আজকে সকালবেলায় চলে আসলাম। তো এই জিনিসটা বাইরে অনেক দেখেছি বেসিংটা, তো যার জন্য লাস্টে অনলাইন থেকে নিয়েছি। তো তোমরা আমি যা যা কেনাকাটা করছি, যা যা জিনিস বানাচ্ছি বা কিছু, তোমরা যদি কেউ কিছু যদি জানতে চাও কোন জিনিসটা কোনটা জানতে চাও, তাহলে সেটা কমেন্ট করে জানিও। আর কিরম কী খরচা হয়েছে না হয়েছে, কিরম কী দাম নিয়েছে জিনিসগুলো, আর টোটালটা করতে কত টাকা খরচা হয়েছে, সেটা তোমরা যদি কেউ যদি জানতে চাও তো সেটা কমেন্ট করে জানিও। কেউ কোনো বিষয় জানতে চাইলে আমি সেটা বলতে পারবো। তো সেটা উল্লেখ করে বললে ভালো হয় যে কোনটা কোন বিষয়ে তোমরা জানতে চাইছো। আর পুরো টোটালটা যদি জানতে চাও সেটাও তোমাদেরকে বলবো, আর যদি কেউ এক এক করে কোনো জিনিস যদি জানতে চাও সেটাও বলবো। তো কমেন্ট করে জানিও। তো এই জায়গাটা দেখো ভুল করে কেটে ফেলেছিলাম, যেহেতু উল্টো করে রাখা ছিল বোঝা যাচ্ছিল না যে কোন দিকে কোনটা সোজা বা উল্টো দিকে। তো যেটা নিচে তলাটা থাকে সেইটা নিচের দিকটা সেটা ওপরে করে রাখা ছিল, আর নিচটা ওপরে রাখা। তো জানি না জিনিসটা ভেঙে গেছে কি ভালো আছে কিনা বোঝা যাচ্ছে না। তো বেসিংটা করি তো জিনিস, আর বেসিং ওপরেরটা জিনিসটা তো পুরো বেসিংয়ের পুরো টপটাই আর কি তো করির হয়। জানি না কী বেরোবে, ভাঙা বেরোবে কি ভালো বেরোবে বুঝতে পারছি না। তবে ওদের প্যাকিংটা খুবই ভালো দেখছি। তো নিয়ে এসেছিলো খুব ভালোভাবেই ওরা দিয়ে গেছে, কোনো কিছু ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু তাও ভয় করছে, যেহেতু ওপরে তোলা হয়েছে ওই সেই জন্যে ওদেরকে বলেছিলাম ওপরে তুলে দিতে একেবারে, তো সেই জন্যে তুলে দিয়েছে। তো ওদেরকে বলতে দেখো এক এক করে জিনিসটাকে ছুরি দিয়ে কাটতে হচ্ছে। তো দেখো জিনিসটা এবার বার করছি। তো চলো তোমাদেরকে এবারে আমি ক্যামেরাটা কাছে করে নিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো ক্যামেরাটা কাছে করে নিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিংটা। আর এটা না খুব ভালো বড়, কিন্তু বেশ ভালোই বড়। তো যারা দোকানে গিয়ে দেখেছো দেখলে বুঝতেই পারবে এটা কতটা বড়। আর যেহেতু ক্যামেরায় বোঝা যাচ্ছে না জিনিসটা, এখানে তোমরা দেখছো বোঝা যাচ্ছে না যে কতটা বড় কতটা ছোট, কিন্তু এটা ভালোই বড়। তো অনলাইনে দেখে চুজ করে নিয়েছি এটা। তো জিনিসটা দেখতেও ভালো লাগছে, ওপর দিয়ে দেখছিলাম তা এটাই চিন্তা ছিল যে এই জিনিসটা ভেঙে গেল কি না, বা ভালো আছে বা জিনিসটা কি ভেঙে গেল, সেই জন্য। তো দেখলাম না জিনিসটা ভালোই আছে, কিছু হয়নি। আর সত্যি কথা ফ্লিপকার্ট অনেক অনেক ভালো। তো ওরা অনেক যত্ন সহকারে জিনিসটা দিয়ে যায় ভালোভাবেই। এবার কোনোভাবে যদি কিছু যদি চটকে যায় সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু জিনিসটা দেখলাম ভালো প্যাকিং করে, আর প্যাকিংগুলো কিন্তু খুব ভালোভাবে প্যাকিংটা করা, মানে এত সুন্দর প্যাকিংটা করা যে কোনো কিছু ক্ষতি হওয়ার চান্সই নেই। তো তাও যার জন্য খুলে দেখে নিচ্ছি। আর যেহেতু যদি কিছু ড্যামেজ থাকে তো সেটা ফেরত দিতে পারবো 10 দিনের মধ্যে। তো সেই জন্য আগে ওই জন্য তার পরের দিনকেই চলে এসে এটা চেক করতে যে জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা, পুরো প্যাকেটটাই খুলবো। আর এটা উপর দিক দিয়ে খুলতেই পারছে না, যেহেতু শোলা দিয়ে না এটা ভীষণ টাইট করা ছিল। তো যার জন্যে দেখো খুলতেই পারছিলাম না, বার করতেই পারছিলাম না জিনিসটা। দুজন মিলে চেষ্টা করছি বার করার জন্য। তো আরেকজন হলে যেন খুব সুবিধা হতো, আরেকজন কেউ থাকলে জিনিসটা ভালো হতো, বাক্সটা ধরতো আর আমরা উপর দিয়ে এটা টেনে বার করতাম। কিন্তু বার করতেই পারছিলাম, যেহেতু ভালো করে সেলুটেপ দিয়ে আটকানো ছিল সেই জন্যে। তারপর অনেক কষ্টে এটাকে যাই হোক কোনো রকমের অনেক কষ্টে এটা বার করার চেষ্টা করছি। এবার ভাবছি যে এটা কীভাবে বার করা যায় আর কি। তো সেই জন্য বার করার চেষ্টা করছি। আর দেখে বুঝতে পারছো যে অনেক কাজ এখন মোটামুটি বাকি আছে, এখন অনেক কাজটাই বাকি আছে। তো নতুন ঘরের জন্যে নতুন বাড়ির জন্যে নতুন কিচেনের জন্যে মেন যে জিনিসটা তো সেটা আমি কিনবো পরে।
তো কিনবো বলতে কেনাই আছে, সেটা লাগানো হয়নি ওগুলো। এটা কমপ্লিট হলে তারপর ওটা লাগাবো, মেন জিনিসটা আগে, যেটা সবথেকে কিচেনে বড় আগে জিনিস যেটা দরকার। তো সেটা পরে তোমাদেরকে ওটা দেখাবো আরেকবার। দেখো অনেক চেষ্টা করছি, যেহেতু জিনিসটা পাচ্ছি না, অনেক কষ্টে জিনিসটা বার করার চেষ্টা করছি। তোমাদের দাদাভাই আর আমি অনেকবার চেষ্টা করেছি, তারপর দেখো মানে ভীষণ কষ্ট হচ্ছে যেটা বার করতে। ভিতরে স্পঞ্জ দিয়ে মানে এত সেলুটেপ, যে সেলুটেপ দিয়ে আটকেছে সেই সেলুটেপটা হেভি সেলুটেপ, বার করাই যাচ্ছিল না। তোমাদের দাদাভাই এখন এই যে এক এক দেখেছে এক এক করে বার করছে জিনিসগুলো, স্পঞ্জগুলো আর কি, যেগুলো শোলাগুলো যেগুলো আটকানো আছে সেইগুলো। আর সেলোটেপটা এতটাই মোটা আর ভালো করে ডবল করে দিয়ে রাখা সাঁটানো আছে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। তো কমেন্ট দেখো জিনিসটা এবার টেনে বার করলাম, জিনিসটা সত্যি খুবই সুন্দর হয়েছে, যেটা চুজ করেছি যেটা ভেবেছিলাম, আর খুব ভালো লাগছে দেখতে। এটা পছন্দ করে নিয়েছি যেহেতু ওখানে ওই যে তোমরা ওপরে সরাসরি দেখতে পাচ্ছ টাইলসটা, ওইখানটায় ওইটা বেসিনটা বসাবো। আর দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রকম ডিজাইনে নিয়েছি। তো আমি এটা একটু ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে নিয়েছি, যেহেতু ওখানে যে টাইলসটা লাগানো আছে ওটা ম্যাচিং করে টাইপের নিয়েছি। তো এটা দেখলাম দেখতে বেশ ভালোই লাগছে, আর আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু, আর তোমাদেরকে সব কিছু বলছি। তো তো চলো আরেকটা জিনিস অনলাইন থেকে আরেকটা এসে গেছে। তো এটা পার্পেল থেকে নিয়েছি, জিনিসটা খুবই ভালো। তো যেহেতু 3টে অফারে পেয়েছি, 3টে জিনিস নিলে এটা অনেকটা টাকা কম অফারে পেয়েছি, তো সেই অফারে আমি এই জিনিসটা কিনলাম। তো এই শ্যাম্পুটা এর আগে কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এই শ্যাম্পু কন্ডিশন আর এই সিরামটা এর আগে যেটা কিনেছিলাম এটা অন্য একটা ফ্রি দিয়েছিলাম। তো এটা একটা মাথাটা একটা সিরাম মেথির। তো এইটার প্রোডাক্টটা সত্যি খুবই ভালো, আর তোমরা এটা নিতে পারো, খুব ভালো জিনিসটা। তো যার জন্য আমি এটা অফারে পেয়ে, দেখো মেনলি এইটার জন্যই আমি এটা অর্ডার করেছিলাম, যেহেতু এটা একটা দরকার। তো এটা শ্যাম্পু করার পরে কন্ডিশন করার পরে এটা এই সিরামটা দিতে হবে। তো জিনিসটা খুবই ভালো, যার জন্য এটা আমি অফারে পেয়ে গেছি বলে আমি এই 3টে একসঙ্গে অর্ডার করে নিয়ে নিলাম। খুব খুব ভালো জিনিসটা, তোমরা চাইলে 3টে দেখে অনলাইনে নিতে পারো, এই সময় অফার আছে। চলো টাটা বাই।